আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এসইও ফ্রি বাংলা কোর্সের ফুল কোর্সের আজকে আমাদের পার্ট 14। আমাদের আজকে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। আমাদের কিওয়ার্ড রিসার্চের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস। এই কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমে আপনি আপনার সাইটের প্রায় অর্ধেক কাজই করে ফেলতে পারেন, কারণ আপনার কম্পিটিটরদেরকে দেখে আপনি ধারণা নিতে পারেন যে কিভাবে আপনি আপনার সাইটটাকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারেন। তো আজকে আমি যে একটা কম্পিটিটর অ্যানালাইসিসের কিছু দেখাই দিব। চলুন, প্রথমত আমাদের কম্পিটিটর অ্যানালাইসিসের আমাদের 10টি কম্পিটিটরের কন্টেন্ট অ্যানালাইসিস করতে হবে। চলেন আমরা যদি এখানে যে কোনো একটা কার অ্যাক্সেসরিজে যদি যাই, কার অ্যাক্সেসরিজ যদি আমরা এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিলাম, তাহলে এই আমার গুগল এই সার্চ রেজাল্ট পেজের আমরা দেখেন 10টা যদি আমরা পাই, তাহলে আমরা এখান থেকে 10টাকে আমরা অ্যানালাইসিস করে দেখব। তো চলেন, আমাদের এখানে আবার মজ আছে, আপনারা কিন্তু এক্সটেনশনগুলো অন করে রাখবেন, তাহলে আমরা কিন্তু শর্টকাটে কিছু রেজাল্ট আমরা পেয়ে যাব। তাহলে তাহলে দেখেন এখানে আমাদের প্রথমটা হচ্ছে 10টা কম্পিটিটর। এখানে যে দেখেন 1 2 3 4 5 6 এরকম সার্চ পেজে রেজাল্ট দেখাচ্ছে। আমরা এখান থেকে আমরা 10টা কম্পিটিটরকে অ্যানালাইসিস করব। তাহলে দেখেন প্রথমত আমরা ওয়ার্ড কাউন্ট করব। আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো বিভিন্ন টুলস ছাড়া। আমি জাস্ট এখন ধরে নিলাম আমি একদম প্রেশার, আমি নতুন, আমি এই জিনিসগুলো কীভাবে টুলসের মাধ্যমে বের করতে আমি জানি না। আমি এখানে আজকে সার্চের মাধ্যমে দেখাই দিব। তাহলে প্রথমে দেখেন ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড কাউন্টার এখন দেখেন। তাহলে ওয়ার্ড কাউন্টার ডট নেট আমরা যদি এখানে ক্লিক করি, বা এখানে অনেকগুলো টুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা ওয়ার্ড কাউন্ট করতে পারি। এই যে ওয়ার্ড কাউন্টার টুল ফ্রি অনলাইন, আমরা যে কোনো একটা স্মল এসইও টুলস, ওয়ার্ড কাউন্টার, কাউন্ট ওয়ার্ডস অ্যান্ড ক্যারেক্টার্স, এখান থেকে আমরা কিছু ফ্রি টুলস পাবো। এখানে আমরা ধরেন এই যে এখানে আছে। আর অথবা আমরা যদি এটা করতে না পারি, তাহলে আমাদের এখানে একটা আমি একটু দেখিয়ে দাঁড়ান। আমাদের এই যে দেখেন ওয়ার্ড কাউন্টার নামে একটা এক্সটেনশন আছে, আপনারা এই এক্সটেনশনটা এখানে অ্যাড করে নেবেন, ওয়ার্ড কাউন্টার এক্সটেনশন। তো ধরেন আমরা যদি এখানে যদি আমাদের কার অ্যাক্সেসরি এই সাইটটাতে যদি যাই, আমরা দেখেন এখানে যদি আমরা যাই, তাহলে দেখেন এখানে একটা সাইট আছে। এই সাইটটায় যদি আমরা যদি কন্ট্রোল এ দেওয়া যদি, অথবা আমরা আমাদের কন্টেন্ট কোনগুলো হতে পারে এখান থেকে যদি যাই, দেন এই জায়গায় আসি। এই যে ওয়ার্ড কাউন্টার আমাদের এখানে দেখেন আমরা যদি ওয়ার্ডগুলোকে এখানে কপি করে নিয়ে এসে দেখি, অথবা দেখেন এখানে যদি আমি কন্ট্রোল এ দিয়ে দেখি, এটা এখন যদি আমি এখান থেকে ওয়ার্ড কাউন্ট দিস, দেখেন এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। আপনারা যে ওখানে যে কন্টেন্টগুলো আছে ওইগুলোকে মার্ক করে আপনারা এই যে রাইট বাটনে ক্লিক করবেন, তখন কাউন্ট দিস ওয়ার্ডস যদি করে ওয়ার্ডস 571, কেমন দ্য ক্যারেক্টার্স হচ্ছে 4017। তাহলে দেখেন এখানে 571টা ওয়ার্ড আছে এখানে, এই যে দেখাচ্ছে এটা। তাহলে এই যে দেখেন আমরা তার মানে আমরা এখানে ওয়ার্ড কাউন্ট করে ফেলেছি। এরকম আমরা 10টা ওয়ার্ড কাউন্ট করব। তারপরে হেডিং টেক কাউন্ট আমরা করব। এখন আমরা যদি এখানে যদি এইচ টেক যদি আমরা করি, দেখেন এইচ টেক কাউন্টার এরকম যদি আমরা করে দেখেন, এখানে HTML হেডিং চেকার H1 টু H6 হেডিং, এখানে আমরা এখন হেডিংগুলো, ওই সাইটের হেডিংগুলো আমরা চেক করে ফেলতে পারবো, কারণ হেডিং টেক্সটটা খুবই ইম্পর্টেন্ট। এখন তাহলে আমরা যদি এই সাইটের যদি আমরা এখন হেডিংটা যদি চাই, আমরা এই যে ইউআরএলটা এখান থেকে কপি করে নিলাম, এখান থেকে কপি করে আমরা এখান থেকে এটাকে কপি করে এই যে এই জায়গায় ডোমেইন চাচ্ছে, আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম, করে দিয়ে আই এম নট এ রোবট এখানে দেখেন। এরপরে পারফর্ম চেকে দিলাম,
দেখেন এই হেডিং এই যে চেক করা হচ্ছে, এখানে হেডিংটা চেক করে ফেলতেছে আমাদের এই ইয়েটা। আপনারা অনেক ফ্রি টুলস পাবেন, আমরা এসে আমাদের এই কাজগুলো আমাদেরকে ইজি করে দেবে। এখানে প্রচুর আপনার আপনার ফ্রি টুলস আছে। তাহলে দেখেন এই সাইটটা আমরা এখানে নো H1 হেডিং ফাউন্ড অন দিস পেজ, এই পেজটাতে কোনো হেডিং নাই, H1 ট্যাগ নাই, কিন্তু দেখেন H1 ট্যাগ 0, H2 কোনটা কোনটা H2 ট্যাগ ব্যবহার করছে এখানে আসছে সবগুলো। তারপরে H3 আছে, H4 নাই, H5 নাই, H6 নাই, শুধুমাত্র H2 এবং H3 ট্যাগ ব্যবহার করতে। তাহলে দেখেন ইজিলি আমরা এখান থেকে ফ্রিতে আমরা হেডিং ট্যাগটা বের করে ফেলতে পারছি। তারপরে আসি কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটিটা এটা একটু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আমাদেরকে এগুলো ম্যানুয়ালি চেক করা লাগবে। আমরা কিন্তু ম্যানুয়াল যদি না করি, তাছাড়াও আমরা কিন্তু Hrefs দ্বারা আমরা কিন্তু এটা একটা পে টুলস, আমরা কিন্তু পে টুলস কিনতে চাইবো না, কারণ আমরা যেহেতু এখন নতুন কাজ শিখছি, আমরা পে টুলস কেনার কোনো প্রশ্নই আসে না। সেই জন্য আমরা ফ্রি বা ম্যানুয়ালি করার চেষ্টা করব। এর মধ্যে আমাদের কাজটাও শেখা হবে আর আমাদের এক্সপিরিয়েন্সটাও হয়ে যাবে। তাহলে আমাদের এখন আসছে কিওয়ার্ড ডেনসিটি। একটা আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি, যে কোনো কন্টেন্টে 3%-এর বেশি হওয়া যাবে না। তাহলে আমরা ম্যানুয়ালি ওই কন্টেন্টটা দেখব এবং তার মেইন যে কিওয়ার্ডটা আছে আমরা ওই কিওয়ার্ডগুলো কতভাবে বা তার ডেনসিটি কেমন আছে সেটা আমরা দেখব। তারপরে আমরা আসি ব্যাকলিঙ্ক চেক। এখন দেখেন এই ব্যাকলিঙ্ক চেকের জন্য আমরা যদি এই সাইটের ব্যাকলিঙ্ক চেক করব, ব্যাকলিঙ্ক চেকার, এই দেখেন ব্যাকলিঙ্ক চেকার আছে এখানে Hrefs ফ্রি, এটা ফ্রি টুলস ফ্রিতে দিচ্ছে। নেল প্যাটেলের উবার সাজেস্ট ব্যবহার করতে পারেন। এখানে দেখেন মজ আছে, লিঙ্ক এক্সপ্লোরার, সেমরাশ আছে, এখান থেকে ফ্রিতে পাবেন, এগুলো ফ্রিতে দেয়। আমরা Hrefs যদি যাই, দেখেন Hrefs এর একটা বিষয় হচ্ছে অ্যাঙ্কর টেক্সট কিনা বা নেকেড লিঙ্কস কিনা বা সরাসরি এই জিনিসগুলো কিন্তু আপনার Hrefs এ পেয়ে যাবেন। তাহলে এই দেখেন আমরা এইখানে আমরা যদি পেস্ট করে দিই এই যে এটা, তাহলে আমরা এখানে এটাকে যদি এটা হচ্ছে এক্সাক্ট ইউআরএল যেটা সেটাই দিলাম। এখানে আমরা যদি এখন চেক ব্যাকলিংকস দেই, দেখেন এটা এই যে আই এম নট এ রোবট। তারপর এখন দেখেন আমরা এই যে চেক হচ্ছে ইউআরএল রেটিংটা, আমরা একটু দেখি এখানে। এই যে দেখেন আমাদের এখানে ইউআরএল রেটিং, ডোমেইন রেটিং, ব্যাকলিংকস হচ্ছে তার মাত্র 1022টা, 74% হচ্ছে ডু ফলো, আর এখানে হচ্ছে রেফারিং ডোমেইন, আর 94টা হচ্ছে মানে 94টা ডোমেইন থেকে সে ব্যাকলিংকস নিচে নিল টোটাল 1022টা, যার মধ্যে 64% হচ্ছে ডু ফলো। মানে এই 94টার একটা পার্সেন্টেজ করে 64% হলো, আর এখান থেকে 1022টাকে পার্সেন্ট করছে 74% সে ডু ফলো পাইছে। এই দেখেন এখানে কোথায় যেন চলে গেল, আচ্ছা এটা চলে গেছে, আচ্ছা দেখি আবার, দেখেন আসতেছে। আমরা এখান থেকে এই যে উপর নিচ করে আমরা এখান থেকে দেখেন এই যে ব্যাকলিংকস দেখছেন কত, আপনার এখানে সবগুলো লিঙ্কস আমরা এখানে পেয়ে গেলাম। এখানে আছে আমরা এখান থেকে ইউআরএল গুলো আমরা এই যে টপ 100 দিল, টপ 5 অ্যাঙ্করস, টপ 5 পেজেস, 1 লিঙ্ক পার ডোমেইন, এই জিনিসগুলো এখানে আছে দেখছেন। এই যে দেশিস.com অনলাইন এখান থেকে নিল, সেই এটা কি নিল, ট্রাফিক কতগুলো মাসে, তারপরে অ্যাঙ্কর টেক্সট বা ব্যাকলিংকস, অ্যাঙ্কর টেক্সট আছে কিনা বা কিভাবে নিল, ইমেজ থেকে নিছে, ভিজিট ওয়েবসাইট, এইভাবে দিয়ে অ্যাঙ্কর করে দিছে এই জিনিসগুলো। তো বন্ধুরা এইভাবে আপনারা কম্পিউটার অ্যানালাইসিস করতে পারবেন। আর একটা কথা হলো, কম্পিউটারের এই অ্যানালাইসিসের মাধ্যমে আপনারা ফাইবার বা এসইও, ক্লার্কস বা বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু আপনারা সার্ভিস দিতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।